ফ্লাশটা ধর, ফ্লাশটা আছে কোনো যন্ত্রণা হাত পায়ে কিছু থাকবে না, সব জিনিস ব্যথা যন্ত্রণা কিছু থাকবে না। মরা মাথা একটু বন মানুষের মাথা, এটা বন মানুষের। এই মাথাটা বন মানুষের, এটা মরা, এটা কুমারী নেই ছিল মাথা 12 বছর। এটা একটা হাড়ের মতো কি ছিল, সেটি আমাকে গা দিয়ে ঝেড়ে দিলেন। তারপর থেকে আমার এখানে। তো বন্ধু, আমরা যাচ্ছিলাম বীরভূমের ভিতরে একটি অন্য জায়গা আপনাদেরকে দেখানোর জন্য। তো হঠাৎ করে রাস্তায় যেতে যেতে মানে কিন্নাহার থেকে লাভপুরের মাঝে এই জঙ্গলটি আমার চোখে পড়লো। তো দেখলাম এটা ত্রিনাথ বাবার আশ্রম বা মন্দির। তো একদম গভীর জঙ্গল দেখে আমরা একটু এক্সাইটেড হলাম, আমাদের টিম এখানে দাঁড়ালো। তো যাই হোক, আমরা ভিতরে যাব। আর এখানে দেখে খুব এক্সাইটেড হয়েছি, কি আছে না আছে। এখানে সাধু আমি দেখতে পাচ্ছি দূরে। তো চলুন ভিতরটা আপনাকে দেখাবো, আসুন। দেখুন চারিদিকে শুনশান, একদম শুনশান এলাকা, পুরো কিন্তু জঙ্গলে ঘেরা। তো একটু গা ছমছমে ব্যাপার, ভয়ের ব্যাপার। তো চলুন। তো দেখুন ঢুকি, এদিকে কিন্তু চারিদিকে জঙ্গল, পাশে কিন্তু একটা ছোট নদী একটা বয়ে গেছে সেই জঙ্গলের মধ্যে দিয়ে। পিছনে এখানে পুরো জঙ্গল, আর এখানে একটি মন্দির রয়েছে। এই যে জানতে পারলাম যেটা এখানে একজনের কাছে, যে এখানে যে বাবাজি থাকে তারই এটা গুরুদেবের মন্দির। আর মন্দিরের পাশে দেখুন এখানে এখানে কিন্তু ছোট ছোট ঢিবির মতো রয়েছে, কোনো এখানকার বাবাজির সমাধি মন্দির হতে পারে। আর পিছনে সেই জঙ্গলে ঘেরা অন্ধকারময় সেই গভীর একটি জায়গা। তো যাই হোক, ওখানে বাবাজিরা আছে। চলুন বাবাজির কাছে আমরা যাব, ওইদিকে বাবাজিরা রয়েছে। তো চলুন বাবাজির কাছে যাওয়া যাক। এই ডাবে কাটি কেন? একবার জোরো ভয়। ফ্লাশটা ধর, ফ্লাশটা ধর। এটা আবার কি আবার বলে দিল। যন্ত্রণা হাত পায়ে কিছু থাকবে না, সব আর ওইগুলো কি কি ত্রিশূলটা আনলো তো? আর ওই দেখানো লাঠি ওটা, হ্যাঁ থাকলে সাপ ব্যাংক ঢুকলে আলাদা সাপ দিতে রাখতে দিয়ে খাটো বুঝলি না। আর এইগুলো কিসের কিসের মাথা একবার বলুন তো? মরা মাথা একটু বন মানুষের মাথা। এটা বন মানুষের? এই মাথাটা বন মানুষের, এটা মরা, এটা কুমারী নেই ছিল মাথা 12 বছর। এটা কুমারী মেয়ের মাথা 12 বছরের মাথা? আগে পুলিশের কাছে চেয়ে নিয়েছে মানে? আর মাঝেরটা বন মানুষের, তেমন অনেক পুরনো তো। আর ওই লাঠিটা কিসের দেখানো? লাঠিটা অন্য বললেন আর ধাপে একটু বন্ধ করে। আচ্ছা, বেড়ে আজ তো পাগল হয়ে দেখো। দেখো দুটো চিড়িটো বাজাতে, একটা দুটো খেতে ঢালি, একটা টক ঢালি। বাবা ওকে নিচে রাখা হয়, গ্যাস থাকে,
এখানে রান্না বান্না হয়, ওই পাশে প্যান্ডেল থাকে, এখানে সব প্যান্ডেল হবে বড় করে, ঠিক আছে, লোকজন সবাই। আর এই রাস্তাটা জঙ্গলের ভেতরে? জঙ্গলের ভিতরে, ওখানে আমার জমি আছে 5 বিঘা বাকুড়ি, চাষ করছি আমি, ঠিক আছে, সাবমার্সিবল বসানো আছে, বুঝলি বল। আর ওখানে আমার অনেক ছেলে ছেলে, হ্যাঁ, ওখানে 1 লাখ 24 বছর ছিল বর্ধমানে। রবিকুমার। আচ্ছা, তাহলে আপনি এখানে কতদিন সাধনা করছেন? আমি এখানে এই যে 5 বছর। 5 বছর সাধনা করছেন? হ্যাঁ, আমি কলকাতায় থাকতাম, দক্ষিণেশ্বরে তারাপীঠে থাকতাম, আমি দেবঘরে মানে থাকতাম। আপনি তান্ত্রিক তো? হ্যাঁ, আমি তান্ত্রিক বাবা। আচ্ছা, আর এই জঙ্গল ভেতরে আপনি একাই থাকেন তো? হ্যাঁ, আমি একাই থাকি, একাই থাকেন? একাই থাকি, সাধনা করেন? সাধনা করি। কিসের সাধনা ওই করেন? যে টেরা মা আছে, হ্যাঁ, আচ্ছা, শনি মঙ্গলবার ওকে রক্ত দিয়ে সাধনা করে জাগাইতে হবে। আমি কেরানীগঞ্জে রিসেন্ট, আমাকে এখানে মানে বসে কাকে জাগাতে হবে? আমার কাছে ভক্ত আসবে, আমাকে কাউকে ডাকতে হবে না, যে এসে বলে। কাকে জাগান? ওই যে দেখলে না চেরা কিংকালি, আমার ওই কিংকালি আমার, ওরই কাজ আছে এখানে। আর ওইখানে ওই যে মুন্ডগুলো, মরা মুন্ডু, আপনি ওইগুলোকে নিয়ে মানে জাগিয়ে কি করেন, মানে জাগান তো? ওর কোনো ভূত প্রেত লাগলে, ভূত কোনো জাহাজের লাগলে, তোমার কোনো ক্ষতি করে দিচ্ছে এমন ভক্ত আছে, এটা আমি ভালো করে দিতে পারি, আচ্ছা, বুঝলি। তোমার সংসারে কোনো নষ্ট করে দিচ্ছে বাবা, বুঝতে পারছো, তোমার সংসারে একটা নারীকে নষ্ট করে দিচ্ছে, কি কোনো একটা সংসারে একটা কোনো বিজনেস করছে সেটা নষ্ট করে দিচ্ছে, সেটা আমি ভালো করে দিতে পারবো। কেন আমি হাত পা থেকে পয়সা নিই না, আমি চাবি কথা দিই না বাবা। আমি বাবা ঘর যখন ধূপজল করবো, বাবার সেবা দেবো, তখন খড়ি পেতে বলে দেবো, হরি বল। আমার কথা ডুপ্লিকেট, আমি পয়সা আগে লাগে না। তোমার ভালো লাগলে আমার কাছে আসবে, দেবে পয়সা, না হলে আমি হরে কৃষ্ণ আর গুরুদেব বলে দেবে ভোলা, নাই বলতে নাই, চাইলে ফুরে যায় বাবা। আর গোবিন্দ দিলে কেন কি বলছে, উস্তুলে যায়, কথা বুঝতে পারছো। আমি যে আপনি কি করেন, মানে খড়িতে দিয়ে, খড়ি দিয়ে এঁকে? ওটা আমি খড়ি দিয়ে এঁকে দেখি তোমার কি নামপত্র জেনে, ঠিক আছে, তোমার কি বৃত্তান্ত, কে কি করছে, সেই জায়গাটা আমার জানা আছে, বুঝলি, জায়গা দেখতে হয় আমার, বুঝলো, হরিবল। তো সত্যি করে গা ছমছমে একটি জায়গা, পুরো একদম শান্ত শিষ্ট একটি ভয়ঙ্কর পরিবেশ। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গাটি এলাম। তো চলুন। এখানে ত্রিনাথ মন্দির দেখালাম, আর ভিতরে অনেক জঙ্গল রয়েছে, এখানে সাধু বাবা রয়েছে। তো বিশেষ আর আমি পিছনের দিকে ঘুরবো না, কারণ একটু গা ছমছমে, আমার একটু ভয় লাগছে। তো এই জায়গা থেকে যতদূর মানে আমি যত টাইম মানে পেরুচ্ছি, আমি মনে হচ্ছে এখান থেকে চলে যাই। তো এখানে মরার মাথা আমি দেখলাম, সেসব দেখে আমার সত্যি একটু ইয়ে হচ্ছে। তো বন্ধু, বীরভূমের অন্দরে সেই যে জঙ্গলের মতো জায়গা, সেই জায়গা আপনাদেরকে দেখালাম, এবং আমি দেখবো বলে এই জায়গায় এসেছিলাম। তো এই যে ত্রিনাথ মন্দির, এবং এখানে যে সাধু বাবা আছে, খুবই কিন্তু তান্ত্রিক, অঘরী সাধু বলতে পারেন, আর খুবই ভয়ঙ্কর। এখানে অনেক মরার মাথা রয়েছে, যেটা দেখে আমি খুবই ভয়ভীত হয়েছিলাম, এবং একটি হাড়ের মতো কি ছিল সেটি আমাকে গা দিয়ে ঝেড়ে দিলেন। তারপর থেকে আমার এখান থেকে ভয় লাগছে, মনে হচ্ছে আমি এখান থেকে চলে যাই। তো যাই হোক, আমি চলেই যাব। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নমস্কার।